অনলাইনে জিনিস বুকিং এর নামে প্রতারণার শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এখন অনলাইন শপিং এর উপরে জোর দেন অধিকাংশ মানুষ। প্রিয়জনকে উপহার পাঠানোর ক্ষেত্রেও অনলাইন কেনাকাটার প্রবণতা বেড়েছে। বাড়িতে বসেই জিনিস পছন্দ করে অনলাইন পেমেন্ট করে দিলেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে জিনিস। কিন্তু অনলাইন শপিং করতে গিয়ে সাইবার প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। তাই সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইন শপিং এর সময় অনেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন। সেই সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দিতে হয়। সেই সময় অনেক প্ল্যাটফর্মে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সেভ করার অপশন আসে। এই অপশনে ক্লিক করলে পরের বার অনলাইন শপিং করার সময় আর ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে হয় না। কিন্তু এই সুবিধাই আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে যদি ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে হ্যাকাররা আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য হাতিয়ে নিতে পারে এবং সেটি ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করে দিতে পারে। আমি এসেছিলাম আমি একটা লোন করার জন্য অ্যাপ্লিকেশন করে দরখাস্ত দিয়েছিলাম, জমা দিয়েছিলাম আর কি। আচ্ছা, সেই কারণ থেকে আমাকে বিভিন্ন রকম ঘোরালো, আজকে এই টাকা, আজকে ওই টাকা লাগবে, লোন আপনার হয়ে গেছে, আজকে বিকেলে আধ ঘন্টার মধ্যে পয়সা ঢুকে যাবে, এত টাকা দিন। আবার দুদিন পর বললো আধ ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, এত টাকা দিন। এইভাবে বহুত ঘোরালো, ঘুরিয়ে ঘুরিয়ে আবার অনেক টাকা। ওটা কি পুরোটাই ফ্রড নাকি? পুরোটাই ফ্রড। আমি পরে যখন বুঝতে পারলাম পুরোটাই ফ্রড, এই কারণ তারপর আমাকে কলকাতা পর্যন্ত নিয়ে গেল ওরা। আচ্ছা, আসেন এখানে আসলেও হয়তো পেয়ে যাবেন। যখন জানতে পারলাম ফ্রড, তারপর আমি পুলিশ প্রশাসনের কাছে আসলাম, এসে কমপ্লেন করলাম। কত টাকা? নবগ্রামের বাগমারা এলাকার এক বাসিন্দা ৫১,১০০ টাকা প্রতারণা করা হয় তার কাছ থেকে। থানার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় সেই অর্থও ফেরত পাওয়া গেছে। আপনার অর্থ চলে গেলে কিভাবে ফেরত পাবেন? মেনে চলুন বেশ কিছু নিয়ম ও পদ্ধতি। যদি অনলাইনে সস্তায় কোনো জিনিস বিক্রির অফার দিয়ে মেসেজ আসে, সেই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। যদি ভুলবশত ওই লিঙ্কে ক্লিকও করেন, তাহলেও ব্যাংক অ্যাকাউন্ট বা আধার প্যান তথ্য দেবেন না। সাইবার প্রতারণার শিকার হলে কি করবেন? যদি কোনোভাবে সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন, বুঝতে পারার সঙ্গে সঙ্গে ভারত সরকারের হেল্পলাইন নম্বর 1930 ফোন করুন অথবা সরকারি ওয়েবসাইট http://cybercrime.gov.in গিয়ে অভিযোগ জানান। থানায় এসেছিলাম, আমার টাকা অন্য অ্যাকাউন্টে ভুলবশত চলে যায়। আচ্ছা, থানাতে এসে একটা কমপ্লেন করি আমি। আচ্ছা, কমপ্লেন করার দুদিন পরে আমার টাকাটা আবার রিটার্ন পাই। কত টাকা সেটা? ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা ভুল করে অন্য অ্যাকাউন্টে দিয়েছিলেন? অন্য অ্যাকাউন্টে চলে যায়, একটা নাম্বার ভুলে বসে। আচ্ছা, দিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন? থানায় অভিযোগ দায়ের করেছিলাম। স্যাররা খুব সহযোগিতা করেছে, ফোন করেছিল ওখানে। আচ্ছা, ফোন করে ওই ভদ্রলোক এসেছিল, এসে আমার টাকাটা রিফান্ড করে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লোন দেওয়ার নাম করে প্রতারিত হন নবগ্রামের বানিয়াপাড়া এলাকার ভরতচন্দ্র দাস। তার কাছ থেকে প্রায় 40,০০০ টাকা প্রতারণা করা হয়। ঘটনাটি নবগ্রাম থানায় অভিযোগ জানানো হয়। থানার তৎপরতায় ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সহযোগিতায় সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্টে। অন্যদিকে অনলাইনে মাল বুকিং এর নামে প্রতারণার শিকার হন নবগ্রামের বাগমারা এলাকার এক বাসিন্দা। ৫১,১০০ টাকা প্রতারণা করা হয় তার কাছ থেকে। থানার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় সেই অর্থ ফেরত পাওয়া গেছে। এছাড়াও নবগ্রামের পন্ডি এলাকার বাসিন্দা জসিম শেখ ভুল ট্রানজাকশনের কারণে প্রায় ৬০,০০০ টাকা হারিয়েছিলেন। অভিযোগের পর নবগ্রাম থানার উদ্যোগে সেই অর্থ সফলভাবে ফেরত দেওয়া হয়েছে বলে জানান প্রাপক। ৪০,০০০ টাকা। তো কিভাবে নিল ওটা? ৪০,০০০ টাকা আমাকে কীভাবে নিল বলতে গেলে, হয়তো বললো আমাকে প্রথমবার আপনার লোন কমপ্লিট হয়ে গেছে, আপনার এই অ্যাপার্টমেন্ট লোন দিয়ে দিলাম, দেখুন আপনার এত টাকা লোন অ্যামাউন্ট চলে এসছে। আসার পরে এবার আমি যখন দেখছি হ্যাঁ ঠিকঠাক এসছে, বলছি আপনার এই লোনটার জন্য আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে, এত টাকা আমার অ্যাকাউন্টে ভরে, তারপর আমার কোনো পেপার রেডি করতে হবে, এর জন্য এত টাকা দিন। এইভাবে দিতে দিতে একটার পর একটা করতে করতে আমাকে মোটামুটি ৪০,০০০ টাকা নিয়ে দেয়। ৪০,০০০ টাকা নিয়েছে। যে পুরোটাই কি ফেরত পেলেন? পুরোটাই ফেরত পেয়েছি। এখন নবগ্রাম থানাতে কমপ্লেন করে স্যাররা ছিল, ওরা প্রচুর দেখেছে, ওদের জন্যই পেয়েছি আমি। তার সঙ্গে আমাদের আরও যে স্যারগুলো আছে, ওরা প্রত্যেকেই নবগ্রাম থানা পুলিশ সত্যি অবশ্যই মানতে হবে, প্রচুর ভালো, প্রচুর কাজ করে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।